গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়। এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তাবলার গান বাজনা, মাথায় নাই গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। ওরা আল্লাহর নামে গান গাইবে না, আল্লাহর নামে গান গাইবে না, মাজারে টানে গাজা আছে না নাই? একদল আছে মাজারে গাজা টানা, পুলিশ খালি গাজা করে খুঁজে ধরাই দিবে, মাজারে যায়। ঠিক কিনা জোরে কোন? ওরা আল্লাহর নামে গান গাইবে না, মাজারে টানে গাজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণেতে দেশে খোদার গজব হয়। ঠিক কিনা? কবরেতে গেলে বুঝবি, কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কারা কারা চলবো? আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ সব চাইতে বড়, আমার আল্লাহ সব চাইতে বড়। ফজরে যখন সূর্য উদিত হয়, সুবহে সাদে খাওয়ার পরে ফজরের নামাজ রক্ত শুরু হয়ে যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ফজরের আযান শুরু হয়ে যায়। আযান শুনে মুসল্লি ইমাম সাহেব সবাই মসজিদে চলে যায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়ে নামাজ শুরু করে দেয়। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার বলে, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, আবার সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার। আযানের ধ্বনি আল্লাহু আকবার, নামাজ শুরু আল্লাহু আকবার, রুকু আল্লাহু আকবার, সিজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, ওঠার সময় আল্লাহু আকবার। আমার আল্লাহ সব জায়গায় বড়, আমার আল্লাহ সব জায়গায় বড়। ঠিক কিনা জোরে বলেন? সবচাইতে বড় কি? একটু আগে সভাপতি সাহেব আয়াত তেলাওয়াত করছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হুজুর এরপর আয়াত তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি পরে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আমি 7টা আসমান তৈরি করছি। আল্লাহু আকবার বলেন। কয়টা আসমান? নাম শুনছেন? নাম শুনছেন না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হুজুর বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু বানাইছে কে? আওয়াজ দেন। জীবন বানাইছে কে? দুনিয়া অনেক কিছু দেখা যায়, মাইক দেখা যায়, গ্লাস দেখা যায়, মগ দেখা যায়, লাইট দেখা যায়, প্যান্ডেল দেখা যায়, হায়াত দেখা যায় কিনা? আজও পর্যন্ত হায়াত কে কি দেখছেন? একজনও দেখেননি। লম্বা না ছোট, কালা না ঢলা, বড় না খাটো, দেখতে কেমন হায়াত দেখছেন? হায়াত দেখা যায় না। মউত দেখছেন কে কে? একজনও দেখেন। মউতের কালার কি? কালো না ধলা, লম্বা না ছোট, ফর্সা না কালো, দেখতে কেমন? মউত কেউ দেখি না, হায়াত কেউ দেখি না। এই কথা ঠিক কিনা? হুজুর বলছেন হায়াতের পাশাপাশি মউত, দুইটা জিনিসের মধ্যে একটা চাই আর একটা কেউ চাই না। সবাই চাই শুধু হায়াত পারো, মউত কেউ চাই না। কথা বলেন। একটা চাই আর একটা চাই না। মউত চাই,
মৌত চাই না, শুধু হায়াত চাই, হায়াত বাড়ুক, শুধু হায়াত বাড়ুক। আল্লাহ বলেন হায়াত আমি বানাইছি, মৌত আমি বানাইছি। কেন বানাইছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন বান্দা পরীক্ষা করা, কোন বান্দায় আমল করে আসে, কোন বান্দা আমল ছাড়া, সেটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন আমি 7টা আসমান বানাইছি। বেঈমানদেরকে আল্লাহ ডাক দেওয়া বলেন, এই বেঈমানের দল একটু তাকায় দেখ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত। তোদের নজর দিয়ে একটু তাকায় দেখ, আসমানে কোথাও কোনো ভুল আছে কিনা? আছে না? কোনো ছিদ্র আছে কিনা? খালি ভেজাল, খালি ভেজাল। নিজ আকাম কুকাম যত করে কোনো দোষ নাই। একজন আলেম যদি আকাম করে দোষ খোঁজার অভাব নাই, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে কেমনে দাঁড়াইলো, এটা দোষ শুরু হয়ে গেছে। কেমনে সালাম ফিরাইছে, দোষ শুরু হয়ে গেছে। কথা ঠিক। কেমনে হাটে, দোষ শুরু হয়ে গেছে। কেমনে খায়, এটাও দোষ হয়ে গেছে। কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ এর জন্য বলছেন বেঈমানের গোষ্ঠী আমি আসমান বানাইছি, 7টা আসমান বানাইছি, একটু তাকায় দেখ আমার আসমানের মধ্যে কোনো ভুল আছে কিনা। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসর কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া। যারা বাঁকা নজরে আল্লাহর সৃষ্টিকে ভুল ধরার জন্য চিন্তায় ভাবনা লেগে আছো, আল্লাহর ভুল কেমনে ধরা যায়, ঠিক কিনা? কথা বলে না। আল্লাহ আছে, কথা বল। স্টিফেন হকিং একজন বিজ্ঞানীর নাম, কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্টিফেন হকিং, যিনি একজন বড় লেকচারার, সারা বিশ্বে যার বই পুস্তক পড়ানো হয়, নাম শুনছেন নি? স্টিফেন হকিং কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। তাকে প্রশ্ন করা হইল আপনি এখন দুর্বল হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, চামড়া ঢিলা হয়ে গেছে, শক্তি দুর্বল হয়ে গেছে। এক সময় আপনি যুবক ছিলেন, চামড়া টান ছিল, অনেক বুদ্ধি ছিল, এটা পিছনে কোনো হাত নাই। বলে না, এখানে কারো আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর হাত নাই। এর মধ্যে আমি যখন যুবক ছিলাম তখন আমার রক্ত ভালো ছিল, এর জন্য আমি যুবক ছিলাম। এখন রক্ত দুর্বল হয়ে গেছে, আমিও দুর্বল হয়ে গেছি, এখানে আল্লাহর কোনো হাত নাই। নাউজুবিল্লাহ কইলেন না? এরকম আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ এরকম লোক আছে না নাই? আছে। এই বেঈমান, এর পুস্তকগুলা সারা বড় বড় ভার্সিটির মধ্যে পড়ানো হয়। এই বেঈমান বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। অথচ আমার আল্লাহ বলেন আমি হইলাম সবচাইতে বড়, আমি আমার কোনো আকার নামি নিরাকার, আমি হুসসামাদ, কারো কাছে পরোয়া করি না, বেনিয়াজ, বেপরোয়া, তার নাম হলো আল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলেন। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো কাছে মাথা নত করি না, আমার কোনো ডাক্তার লাগে না, ঔষধ লাগে না, ঔষধ লাগে না, ডাক্তার লাগে না, কিছুই লাগে না, আমার কিছুই লাগে না। আমি আল্লাহুস সামাদ, বেনিয়াজ, বেপরোয়া। তোমার ঔষধ লাগে, তুমি সবার মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সমস্ত মানুষ হইল আমার মুখাপেক্ষী। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন আমার ক্ষমতা সব জায়গায়, আল্লাহুস সামাদ, আমার ক্ষমতা সব জায়গায়। আমেরিকার একজন বিজ্ঞানী নাম মিস্টার লুইজে সিং, হার্ট বিশেষজ্ঞ, বড় প্রফেসর, একজন জ্ঞানী দার্শনিক মানুষ, হার্ট অপারেশন বড় ভালো করেন। এই মিস্টার লুইজে সিং এর চেম্বারে একজন রোগী আসছে। আসার পরে এবার এই হার্টের এখানে হাত দিয়ে যখন সিনাটাকে ফাঁক করে ফেলছে, চিরে ফেলছে, অপারেশন করানোর জন্য তার টেবিলের সামনে হাজির হয়ে গেছে। সিনাটা যখন চাক করার পরে এবার তার ওই হাড়ের বোর্ডের উপরে হাত দেওয়ার পরে দেখে কি যেন একটা শব্দ লেখা, নিজে পড়তে জানে না। তার সহকারী ছিল আব্দুল্লাহ, ডাক দিছে কাম হেয়ার, এদিকে আসো আব্দুল্লাহ। আব্দুল্লাহ এদিকে আসছে।
কি স্যার কেন ডাকলেন? এবার মিস্টার লুইজে সিং ডাকতে বলে, আব্দুল্লাহ, এই যে হাড়ির উপরে কি যেন একটা শব্দ লেখা, আমি পড়তে জানি না, দেখো তুমি পড়তে জানো কিনা। এবার আব্দুল্লাহ তাকে দেখে ওই হাড়ির উপরে যেটা লেখা এটা আরবি একটা শব্দ। সুবহানাল্লাহ। আরবি শব্দ কি? আরবি শব্দ কি যেন লেখা। আব্দুল্লাহ ভালো করে তাকে দেখে হাড়ির বোর্ডের উপরে লেখা আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলে, আর জোরে আল্লাহু আকবার। কি লেখা? আরো জোরে, আওয়াজ হয় না, আরো জোরে। হাড়ির উপর আল্লাহ লেখা। সরস্বতীর নাম না, কালীর নাম না, গৌতম বুদ্ধের নাম না, পৃথিবীর কারো কোন মানুষের নাম না, কারো ক্ষমতাই নেই ওখানে লেখা, ঠিক কিনা? লেখার ক্ষমতাই নাই, কারো ক্ষমতা নাই। ওই হাড়ের উপরে আল্লাহ লেখার কারো শক্তি নাই। এবার ডাক দেয়া বলে, স্যার এখানে আল্লাহ শব্দ লেখা, যেহেতু সে বিধর্মী মানুষ, বড় জ্ঞানী মানুষ, দার্শনিক মানুষ, তাকে বললেই হবে না। এবার আব্দুল্লাহ একটা খাতা কলম লইল হাতের মধ্যে, খাতা কলম নিয়ে আল্লাহ শব্দ লেখছে, আলিফ লাম লাম হা আল্লাহ। কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে না নাই? ওই আল্লাহ শব্দ কোরআনের আল্লাহ নিজে হাতে আল্লাহ লেখছে, দুইটা হাতের উপরে যেটা লেখা, তিনটা এক জায়গায় মিলাইছে। কারণ এদের তো যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে, ঠিক কিনা? আপনি বললেই তো হবে না, আপনি বললেন আল্লাহ লেখা, মিলাইতে হবে তো। এবার আব্দুল্লাহ বলে, স্যার একটু এদিকে আসেন, আমি হাতে আল্লাহ লেখছি, কলমের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লেখা, একই শব্দটা আলিফ লাম লাম হা আল্লাহ। আর হাড়ির উপরে দেখেন তিনটা, এই তিনটা এক জায়গায় মিলান, ঠিক আছে কিনা? এবার মিস্টার লুইজে সিং তাকে দেখে হাড়ির উপরে যে আল্লাহ লেখা, হাতে কলমে যে আল্লাহ লেখা, কোরআনের যে আল্লাহ লেখা, তিনটা হুবহু মিলে গেছে। এবার মিস্টার লুইজে সিং ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, আর দেরি করার দরকার না, আমি অপারেশন শেষ করার পরে তোমার রুমে আসতেছি। আব্দুল্লাহ স্যার অপারেশন শেষ করার পরে আব্দুল্লাহ রুমে চলে গেল। রুমে গিয়ে ডাক দেবে, আব্দুল্লাহ বলো দেখি, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য কি দরকার? এবার আব্দুল্লাহ স্যার ডাক দেবে, আব্দুল্লাহ মুসলমান হয়ে যাব, আর দেরি করার সুযোগ নাই, আমি মুসলমান হয়ে যাব, কি কি লাগবে? বলে, স্যার সুন্দর করে গোসল করে পবিত্র জামা পরে চলে আসেন। এবার স্যার সুন্দর করে গোসল করে সুন্দর জামা পরে আব্দুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কে কালেমা পড়াবে, তুমি নাকি মসজিদের ইমাম সাহেব? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, স্যার কারো দরকার নাই, আমি আপনার কালেমা পড়ায় দেব। মিস্টার লুইজে সিং ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দেরি করিও না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মিস্টার লুইজে সিং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডাক দেওয়া, আব্দুল্লাহ এখন না কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, এখন আমার দ্বিতীয় কাজকে একটু বলিয়া দাও। কালেমা পড়ার পরে কাজ কি? জোরে বলে। বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, কি পড়া? কয়তো জুমার 2 রাকাত। এই গ্রুপ আছে না নাই? আসতে কয়
জুমার দুই রাকাত ওয়ালা গ্রুপ আছে, সব জায়গায় আছে মনে হয়, হ্যাঁ থাকার এই কথা। ঢাকায় মানুষ তো পাঁচতলা মসজিদ সব ঘুরে গেছে জুমার দিয়ে, আছে না এরকম? এখন বাড়ির কাছে জায়গা পায় না, এখন আইসা থেকে বারান্দায় তাও ঘুরে গেছে। এখন বলে আমগো মসজিদ হারা, আমগো মহল্লা, আমরাই হারাই নামাজে জায়গা পাই না, মায়ের বাবা আল্লাহু আকবার। এরকম আছে না নাই? কত করে 2 রাকাত পরে সুবহান, আর সপ্তাহে একদিনও খবর নেই, আছে না নাই? কত টাকা জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ। আর আছে না আশেপাশে কি আছে? সুন্নাত আছে, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত সুন্নাত, ঠিক কিনা? ওই ব্যক্তি 2 রাকাত করিয়া চলিয়া গেল, তার মানে কি আগের সুন্নাত বাদ পরের সুন্নাত বাদ? কি নিয়ত করছে এরকম, আগের 4 রাকাত সুন্নাত, পরের 4 রাকাত সুন্নাত, মাঝখানের 2 রাকাত ফরজ। আল্লাহু আকবার। কথা বুঝলেন না? একসাথে কয় রাকাত? একসাথে 10 রাকাতের নিয়ত শেষ, এটাই তো বুঝা যায়। কথা ঠিক না? তাহলে 8 রাকাত কই গেল? আগের 4 রাকাত, পরের 4 রাকাত, মাঝখানের 2 রাকাত। আল্লাহু আকবার। সব শেষ, ঠিক না? এরকম ফাঁকিবাজি আছে না নাই? কথা কয় না? মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি সোম, এই কয়দিনের নামাজ তুই পড়লি না অধম। শুধু জুমা পড়লি রে তুই, অন্য নামাজ পড়লি না, মহান আল্লাহ তোকে ছাড়বে না। ও হায় না, মহান আল্লাহ তোকে ছাড়বে না। প্রত্যেক মানুষ যায় রে বেগে আজান শোনার সাথে, নামাজ ফাঁকি দিয়ে ওরা বসে তাস খেলাতে। কথা বলে না? জীবনটাকে ফাঁকি দিয়ে চলবি কত বল না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। প্রত্যেক বলে নামাজ পড়ার সময় হয় নাই মুদের, এসব কথা বলে ওরা ঘাড় তারা যাদের। আজান দেয় এদিকে, ঘাড় তারা এদিকে দিয়ে যায়, আছে না নাই? তেরা ঘরকে সোজা করবে মহান ওই রব্বানা, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। ও হায় না, মহান আল্লাহ তোকেও ছাড়বে না। ঠিক কিনা? 2024 চলে গেল, কত মানুষের আমল নামার মধ্যে 24 সালে যদি 5 দিয়ে 365 গুণ দেওয়া হয়, 1775 রক্ত নামাজ হয়। আর 365 যদি 3 দিয়ে গুণ দেওয়া হয় কত? 1100 না 1000? কত হয়? 3 দিয়ে যদি 365 গুণ দেওয়া হয় 1000-এর বেশি হয়। আর 5 দিয়ে যদি 365 পূরণ দেওয়া হয় 1775 রক্ত হয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ, ঠিক না বেঠিক জোরে বলেন? আর 3 ওয়াক্ত খানা দৈনিক আমরা খাই কি খাই না? কিন্তু তালাশ করলে দেখা যাবে আমল নামায় 3 ওয়াক্ত খানার হাজিরা লেখা আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের হাজিরা আমল নামায় নাই, ঠিক কিনা জোরে বলেন? এমন আমল নামা আছে পাগড়ি সহ, মেসওয়াক সহ, তাকবীরুল্লাহর সাথে 365 দিন নামাজ পড়ছে, এরকম আমলওয়ালা মানুষ আছে না নাই? তোমার আমল নামার মধ্যে শুধু জুমার 52 ওয়াক্ত আছে, তাও আবার মাঝে মাঝে জুমা নাই। তালাশ করলে দেখা যাবে 30টা জুমা তোমার আমল নামায় জমা, বাকি 1 ওয়াক্ত নামাজ তোমার আমল নামায় জমা নাই। প্রশ্ন হইল, ফজরের নামাজ পড়া সুন্নাত, যোহরের নামাজ নফল, মাগরিবের নামাজ মুবাহ, এশারের নামাজ মুস্তাহাব, আর আসরের নামাজ হইল নফলের মতো, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। ফজরের নামাজ হইল এরকম আমল আছে, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, ঠিক কিনা জোরে বলেন? এরকম কিছু ফজরের নামাজ যে আল্লাহ ফরজ করছে, যোহরের নামাজ আরেক আল্লাহ ফরজ করছে, কথা কয় না?
জোহরের নামাজে আল্লাহ ফরজ করছে, আসরের নামাজ আরাক আল্লাহ ফরজ করছে, আসরের নামাজে আল্লাহ ফরজ করছে, মাগরিব আরাক আল্লাহ ফরজ করছে, মাগরিব দিয়ে আল্লাহ ফরজ করছে, এশা আরাক আল্লাহ ফরজ করছে, ঠিক কিনা ধরে বলেন? নাকি ফরজ দিয়ে আল্লাহ ফরজ করছে, জোহরে সেই আল্লাহ, আসরে সেই আল্লাহ, মাগরিবও সেই আল্লাহ, এশারও সেই আল্লাহ, ঠিক কিনা ধরে বলেন? এ পর্দার মা, এ যুবক বাবাজি, এ বুড়া বাবাজিরা, আর কয়দিন অবহেলায় কাটাবি? এই শীতের মধ্যে কত বাবাজি আছে ঠান্ডা পানি গোসল করে মসজিদের মধ্যে হাজির পাওয়া যায়, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মালিকরে ডাক দেয়, কেমন জানি মালিকের সাথে আর আমার বান্দার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা জোরে বল। এবার মিস্টার লুইজে সিং ডাক দিয়ে বলে, স্যার এখন আমার কি কাজ করতে হবে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, স্যার নামাজ আদায় করতে হবে। বলে, আব্দুল্লাহ কোনোদিন নামাজ পড়ি না, নামাজের নিয়মও জানি না, কেমনে রুকু দিতে হয়, কেমনে সেজদা দিতে হয়, কেমনে তাসবিহ পড়তে হয়, কেমনে দাঁড়ায় থাকতে হয়, কিছুই জানি না আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, স্যার কিছু করার দরকার নাই, আমি যেমন